হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, পুজোর মধ্যে ভালো মন্দ খেয়ে, ভাইফোঁটা টোটায় ভালো মন্দ খেয়ে এখন আর বেশি কেউ কিছু খেতে চাচ্ছে না, রিচ খাবার। এই জন্য আজকে ভাবলাম যে ফেনা ভাত করি। তাই ফেনা ভাত করলাম, সঙ্গে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি, কাঁচা লঙ্কা, দেখতেই তো পারলে। এবার দেখো, রান্নাঘরে চলে এসেছি, আলু দিয়ে দিয়েছি আগে, কারণ আলুগুলো তো ভালো হয় না এখন, ওই জন্য আলুগুলো আগে একটু সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে তারপরে চালগুলো দেব। দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি চালগুলো দিয়ে দিলাম। হাঁড়িটা নিয়েছি মুখ ছড়ানো হাঁড়ি, এতে ফেনা ভাতটা ভালো হয়। ফেনা ভাত বলো, বিরিয়ানি বলো, সবটাই এতে ভালো হয়, জন্য এই হাঁড়িতে বসিয়েছি। আর একটু জল দিয়ে দিলাম, জলের পরিমাণটা ঠিক না হলে আবার হবে না। দিয়ে এবার ফুটতে বসিয়ে দিলাম। আলু দিয়ে চাল দিয়ে সুন্দর করে ফুটবে। এবার ততক্ষণ তো অপেক্ষা করতেই হবে। এখন আমি এর মধ্যে না লবণটা দিয়ে দেবো বন্ধুরা। লবণটা দিলে তাড়াতাড়ি আমার সিদ্ধ হয়ে যাবে, আর বেশ একটা টেস্ট হয় ভালো ওঠার সময় লবণ দিয়ে দিলে। পরিমাণ করে লবণটা দিয়ে দিলাম। এখানে আমি ওই 500 থেকে আর 2 মুঠো চাল নিয়েছি, কারণ 2-1 জন আছে আমাদের বাড়িতে, তারা খাবে, ওই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। তারাও বলছে যে আমাদেরও খেয়ে, রিচ খাবার খেয়ে মুখটা কেমন হয়ে গেছে, অনেক দিন ফেনা ভাত খাওয়া হয় না, আজকে ঠিক আছে আমরাও খাবো। আর ঠিক আছে, চলো তাহলে সবাইকেই দিই রান্না করে, এই ভেবে রান্নাটা বসিয়ে দিয়েছি। ফেনা ভাতে, আলু ভাতে ঘি হলে আর কিছু লাগে বলো বন্ধুরা? আর কিচ্ছু লাগে না। ছোটবেলায় মা ফেনা ভাত রান্না করে দিত, আতপ চালের ফেনা ভাত করতো তখন, আর আলু সিদ্ধ দিয়ে দিত। তারপরে তখনকার ওই যে দুধ মানকচুর পাতা না, কি যে টেস্ট ছিল। আমাদের ঘরের পিছনে দুধ মানকচুর পাতা ছিল, আমার মা তুলে নিয়ে এসে ভাতের মধ্যে দিয়ে দিত, দিয়ে একটু তেল দিয়ে লবণ দিয়ে সেই দুধ মানকচুর পাতা মেখে দিত, যেন মনে হতো আলু ফেলে ধুয়ে ওই দুধ মানকচুর পাতা সিদ্ধ দিয়েই ফেনা ভাত খাবো। আবার একটু নারকেল কুড়িয়ে দিত, কি অপূর্ব খেতাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলো মাখবো আমি। ভালো করে এটাকে ম্যাশ করে মেখে নিয়েছি। এবার এই শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এর মধ্যে আবার একটু শুকনো লঙ্কা মিশিয়ে দেবো। শুকনো লঙ্কা আছে আর পেঁয়াজ আছে, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা আলাদা করে ভেজে নিয়েছি। এখন একটু এটা গুঁড়ো করে এর সঙ্গে মাখিয়ে নেব, নিলে তাহলে টেস্টটা বেশি ভালো হবে। ওই জন্য একটু টেস্ট করার জন্য এটা করে দিচ্ছি। বন্ধুরা, আমি আলু সবটুকু নেইনি, কারণ কেউ কেউ আছে আবার এই শুকনো লঙ্কা পেঁয়াজ এইসব খাবে না, সেই জন্য আবার একটু আলু সরিয়ে রেখেছি। আর যারা যারা খাবে বলেছে তাদের জন্য আমি অল্প করে এটা মেখে দিচ্ছি, যে খাবে সে খাবে। সবাই বলছে আমাদেরটাই দেবে না, ও বলছে দাও, এরকম করছে, ওই জন্য আমি অল্প করে 2 রকমভাবে আলু মেখে দিলাম। সুন্দর করে মাখিয়ে দিলাম। মাখাটা ভালো না হলে আবার টেস্ট হবে না, ওই জন্য একটু ভালো করে মন দিয়ে আলু সিদ্ধটা মাখিয়ে দিলাম। হয়ে গেছে। ব্যাস, আর ভালো লাগবে না।
এখন চলো ভাত বাড়ার পালা। ভাতটা বেড়ে দেব। এরকম ভাত বেড়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, পেঁয়াজ মাখাটা দিইনি, কারণ পেঁয়াজ মাখায় আগে হাত দেবো না যারা খাবে না। হ্যাঁ, ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ঘি দিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি, দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে তো লবণ দেওয়াই আছে। দেখো, এবার ভালো লাগলে ভিডিওটা তোমরা আমার সঙ্গে থাকবে, লাইক শেয়ার কমেন্টস করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজ এখানেই রাখছি, প্রতিদিনের মতো টাটা।